কিন্তু এই বিড়ি বাবার দরবারে যদি আপনি যান তাহলে তাবারক হিসাবে আপনাকে বিড়ি দেওয়া হবে এবং বিড়িটা বাবা নিজের মুখে ধরাবে, তারপর আপনাকে দিবে। তো চলুন আপনারা সবাই মিলে এই বিষয়টা দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসলে আমাদের দেশে ভণ্ডামির কোনো শেষ নেই। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যখন ব্রাউজিং করি, বর্তমানে ফেসবুক, ইউটিউবে ঢুকলেই কত ধরনের ভণ্ডামি যে আছে বাংলাদেশে সেটা বোঝা যায়। প্রতিদিন নিত্য নতুন ভণ্ডামি প্রকাশ পাচ্ছে। বাংলাদেশে যে কত ধরনের বাবা আছে তার কোনো হিসাব নাই। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজনের শরীরে অনেকগুলো তালা, তালা দিয়ে পুরা মাথা থেকে পা পর্যন্ত ভরা। সে নিজেকে নিজে নাম দিয়েছে তালা বাবা। তার কিছু ভক্তবৃন্দ আছে, অনেকেই জানে সেটা ভণ্ডামি, বাটপারি। জানার পরেও কিছু মানুষ আছে তার সাথে মিশে, তার সাথে কথা বলে, তার সাথে চলাফেরা করে। তো এরকম বাংলাদেশে আটরশি, চন্দ্রপুরী, দেওয়ানবাগি, এমন বহু রশি বাগি আছে বাংলাদেশে। তো আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম। এটা আগেও শুনেছি নামটা, কিন্তু আজকে বাস্তবে দেখলাম। চলেন সবাই একসাথে মিলে দেখি বিষয়টা। আজকে আমরা দেখব হচ্ছে বিড়ি বাবা। সে তো নিজে বিড়ি খায় এবং তার ভক্তবৃন্দদের বিড়ি দেয়। আমরা সারা জীবন দেখেছি যে মাজারে বা কখনো যদি কোথাও ওরস হয় তো দেখা যায় সেখানে তাবারক দেয়, কোথাও মিষ্টি, জিলাপি বা বেশিরভাগ জায়গায় তাবারক হিসাবে খিচুড়ি দেয়, বিরিয়ানি দেয়। কিন্তু এই বিড়ি বাবার দরবারে যদি আপনি যান তাহলে তাবারক হিসাবে আপনাকে বিড়ি দেওয়া হবে এবং বিড়িটা বাবা নিজের মুখে ধরাবে, তারপর আপনাকে দিবে। তো চলুন আপনারা সবাই মিলে এই বিষয়টা দেখি, বিড়ি বাবার কাণ্ডটা একটু দেখি। সে কিভাবে তার ভক্তবৃন্দদেরকে বিড়ি নিজে খেয়ে তারপরে বাকি অংশটা তার ভক্তদেরকে তাবারক হিসাবে দিচ্ছে। চলুন তাহলে একটু দেখি সবাই মিলে। আপনারা দেখতে পেলেন যে ভণ্ড লোকটা, যিনি বিড়ি বাবা সেজেছেন, গলায় কি সুন্দর মালা পরেছে, সাদা লুঙ্গি পরেছে, পাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় টুপি, তারপরে বড় চুল রেখেছে, পার উপর পা তুলে সে বসে আছে এবং তাকে আরেকজন একটি সিগারেট ধরিয়ে দিল। তো দেখবেন এখন সে সিগারেটটা খাবে, সিগারেট খাওয়ার পরে কয়েকটা টান দিয়ে বাকিটা ফেলে দিবে। আমি যখন ভিডিওটা প্রথম দেখেছি তখন বুঝতে পারি নাই যে সে আসলে কাণ্ডটা কি করে। পরে দেখলাম যে সে বিড়িটা খায়, খেয়ে 2-3টা টান দেয়, দিয়ে সামনে ফেলে দেয়। সামনে ফেলে দেওয়ার পরে তার ভক্তবৃন্দ যারা আছে তারা সেটাকে তাবারক হিসাবে নেয়। দেখুন এই যে, আপনার ভিডিওতে বুঝতে পেরেছেন কিনা জানি না, সে বিড়িটা কয়েকটা টান দিয়েই সামনের দিকে ফেলে দিল। তারপর তার ভক্ত একজন বিড়িটা কুড়িয়ে নিয়ে সে খাওয়া শুরু করলো। এই যে দেখবেন এখন আরেকজন আরেকটা বিড়ি তাকে ধরিয়ে দিচ্ছে। আর সামনে ভক্তবৃন্দর অভাব নাই। তো অনেক ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা সেখানে গেছে। তারা বেশিরভাগই এখানে যারা আছে তারা মজা করতে গেছে। তারা অনেকে এখানে বলা বলিও করতে শুনেছি আমি, বলছে যে ভণ্ড ভণ্ড বলছে। কিন্তু তারাও জানে যে এই লোকটা ভণ্ড, লোকটা বাটপার, প্রতারক। তারপরও তারা সেখানে এনজয়ের জন্য গেছে। হ্যাঁ, যেতেই পারে। এই ছেলেপেলেগুলোই দেখবেন যখন পূজা হয় তারা পূজায় যাবে, মানে যেখানে যত এনজয়ের জায়গা আছে তারা সব জায়গায় যাবে। যাই হোক, আমরা ভিডিওর সামনের অংশ দেখি। এই যে দেখুন বাবা কি সুন্দর বিড়ি ফুকাচ্ছে। এই যে ফেলে দিল, আরেকটা বিড়ি ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এই বিড়িটা নিয়ে, এই যে বিড়িটা নিয়ে এই ছেলেটা পিছনের আরেকটা ছেলেকে বিড়িটা দিচ্ছে। খেয়াল করুন, এই যে ছেলেটা বিড়িটা নিয়ে চলে গেল। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এই জন্য এই সমস্ত ভণ্ড থেকে দূরে থাকতে হবে। আমি জানি আপনারা যারা সচেতন আছেন তারা অবশ্যই এদের থেকে দূরে থাকেন। তো এদেরকে শেয়ার করে জাতির সামনে এদের মুখোশ উন্মোচন করতে হবে। আপনার এলাকায় যদি এরা বসতি গড়ে, এদের বসতি ভেঙে ফেলতে হবে, এদেরকে পাকড়াও করতে হবে, এদেরকে ছন্নছাড়া করতে হবে। এদেরকে স্থান করতে দেওয়া যাবে না। তাহলে এরা আমাদের সমাজ, পরিবেশ, পরিশেষে আমাদের ধর্মকে এরা নষ্ট করবে। এই জন্য আসুন
আমরা সকলে একত্রিত হয়ে এ সমস্ত ভণ্ড, প্রতারক এবং সমাজকে নষ্টকারীকে আমরা প্রতিহত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।